চালিদাকে নতুন না এটা সাউনি আর সাউনি কিন্তু জটায়ু করে যদি পেয়েছে তারই পেয়েছে যাই হোক আমাদের নাট্যকার আজকে এই নাটকটি যেখানে সূচনা হচ্ছে সেখানে জন্মরূপী বোন সম্পূর্ণতা রক্তের সাথে বেদিং করবে বলে সব আমরা মেসেজ আর মিস কল পাঠাচ্ছে ওদিকে রক্ত রেখে খুব মুশকিল একবার একটু ব্যালেন্স নেই এ করেছে গভীর চিন্তা আসুন তাহলে আজকে শুরু হচ্ছে আমাদের আজকের নাটক এবার অনুষ্ঠান মোবাইলে মেসেজ করাচ্ছে ব্যালেন্স তো আজকেই শেষ হয়ে গেছে তুই এখন মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে এটা টপ আপ দিয়ে রিচার্জ করবো ওকে ভালো লাগে এত বড় খোলা দেখি দেখি অখণ্ড অপদার্থ অর্গানিক আমার তুমি এখন না আর পরশুদিন যে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছিলে এরকম সময়টা করে দিই ডক্টর ভালো করে বলে দিচ্ছি এ অপমানে আমি পছন্দ একা একা কি করছো কিন্তু তা তো আর সম্ভব না এখন আমি অলরেডি এগিয়ে আর উর্মিলা যদি এটা শোনে সবাই ঝাঁটা পেটা করবে আর যদি উর্মিলা না থাকে তাহলে ধরতে এই মুহূর্তে বড় করে তবে তুমি আমাকে বিয়ে করবে তুমি আমার উর্মিলা জিজ্ঞেস করার মতো আমি শুধু লঙ্কাধিপতি মহাবলের সাথে রাক্ষস আর জগতের বংশ কবে রাখছি আমার বাচ্চা লাইনে না করো তো না করে যাচ্ছে আমার নাক কেটে দিয়েছে আমি আসলে কাটাকাটি রাখুন আমাদের কি করে দেখায় আমার খুব কাছে কি হবে দাদা আমাকে বাঁচাও তোমাকে এখন রাক্ষসী ন্যাকামো শুনতে হবে তুমি নিজে কি কম জায়গায় আমি দেখা মানুষ ওখানে সামনে আমার সাথে কোনোদিন কথা বলবে না চিন্তা করতে হবে না আমি প্লাস্টিক সার্জারি করে তো নাকালে আরো সুন্দর করে দেবো তোমাকে আমার না তার প্লাস্টিক সার্জারি ঠিক করতে হবে আর এই যে মাথাগুলো ঠিক করে তারপরে কথা বলবে আর যদি তুমি আমার নাক থেকে কিছু না করতে পারো আমি নিজে ঝগড়া করে চলে আসবো খানা আমাদের কি হবে খানা আমাদের কি হবে আমি বরং পাশে বাড়িতে তোর পেছনে একটু আলোচনা করে দেখবো করতে এখন একটু মাথা ঠান্ডা করে বস আমি মনে মনে খাওয়া খেয়ে গেছিলাম ওই অসম্ভব লক্ষ্য আমাকে দেখে ঠিক কাজ করেছিল আমরা প্রতিবার লক্ষ্য না কিনে নিয়েছে আমি লক্ষ্য আমি চিতা আমাকে দেখে এসে দুটো লাগছিল এত বড় কথা আমার মনকে ঠিক করা মারি মারি কোথায় গেলি এক্ষুনি বাঁচছি না আমি আজকে পঞ্চবাড়ি থেকে সীতাকে অপহরণ করে আসবো মারি মারি
ইন্ডিয়ার সোনা চক্র থেকে পেছনে গা কথা বলে মালিক সোনা বড়ি থেকে দেখা হয়েছে সোনা অর্থ শুরু করলো কিছুটা হলে আপনার করে সোনা বড়িতে ধরেছিল আর ওদিকে লক্ষণ সেটা তো আমার ঘিরে গিয়ে ব্যায়াম করছে তোমার ছেলে একদম ভালো লাগে দেখিয়ে যাচ্ছে আমি সব পাঠিয়ে দেবেন আর তুমি যদি ওই ঘুড়ির থেকে ধরে আসতে পারো তাহলে ঘুড়ির সাথে গাছের নাড়ু একটু বোঝো কি কিচ্ছু বুঝবো না বলি হানিমুনে না এই জঙ্গলে আনার সময় তোমার খেয়াল ছিল না হ্যাঁ ঘুরি যাও ঠিক আছে যাচ্ছি কিন্তু লক্ষণ যে বানিয়ে দিচ্ছি পাহাড় দেওয়ার জন্য লক্ষণ বলি তোমাকে আগে বলি ওখানে তুমি যাবে হরিণ তো পাইলে আরে এই দিনগুলি নয় তো এই যে প্রাণী ওখানে নাম শুনলে মেয়েরা খেপে যায় কেন বলি অক্ষয় চিঠি আছে এই যে অক্ষয় চিঠি আছে দাদা তোমাকে এতগুলো সোনার গয়না কিনেছিল তাতেও কি তোমার মন থাকবে নাকি আমি খালি গয়না ছিল না বলি ডিসকাউন্ট অফার ওই ডিসকাউন্ট অফার গুলো ছেড়ে দিয়ে তুমি কি উর্মিলার জন্য দিলেন আংটি করাবে তার বেলা বাজে কথা আমার মাথায় কিন্তু আসতে বলো না বাজে কথা আমি বলি বাজে কথা তা বলি তোমার দাদা আমার কাছ থেকে কোন কথাই গোপন করে পার পায় বলো তো দেখতে পেয়ে সব বার করে নিল লক্ষণ সীতা কে কোথায় রাখো বাঁচাও কি লক্ষণ এই রংসঙ্গে চলাচলে হচ্ছে আমাকে একটু দেখে এসো তোমার দাদার কি হলো দাদা কিছু ভয় নেই আমি এখন বলে যেতে পারি তা যাবে না বলি না যাবে না তোমার খালি চিন্তা তুমি কি করে রাজা হবে সেগুলো পারি আমি ইংল্যান্ডে রানীর মতো বদিয়া নিয়ে বসে থাকবো আর তুমি কিরকম জীবনে আছে শিখে যাবে লক্ষণ সীতা কে কোথায় রাখো বাঁচাও কি হলো দাদা তোমাকে এখন পাহাড়ে বলে গেছে অন্য কোথাও থেকে হয়ে গেছে হ্যাঁ তা যাবে কেন তুমি তা যাবে কেন নিষ্পাম মার কি করে পাচ্ছি কিনে গিয়ে মাছের বানাচ্ছে ওদের একটা সাহস নেই ফেরত কোথা পায় বলি দাঁড়া খবর না বলি তুমি দাঁড়া বলে খবর বলতে না আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এই কুড়িয়ে দেবো কুড়িয়ে দেবো এই কুড়িকে নিয়ে গেলাম বাইরে খবর না বেরোবে না ঠিক আছে আর হেল্প না কামনা বলো চার পুরো ঝাড়তে ঝাড়ো তোরা যে দাও বলে ভাই আমার সোনার ঘড়ি যায় অরবিন্দ পরিচয় সোনার আমার সোনার বলি এই জঙ্গলেও ভিখিরির উৎপাত থেকে রক্ষে নেই কি চাই মায়ের একটু ভিক্ষা দেবে বাড়িতে আসলে কোনো ছেলে ছেলে নেই আর আমার কাছে প্রচুর পয়সা নেই তুমি আমার কাজ এসো টাকা পয়সা চাই না মা এখনো চালতেই হবে আচ্ছা দাঁড়াও দেখছি বলি বাবা অত দূরে দাঁড়াতে হবে কোন দিক থেকে এসে চালটা নিয়ে যাও আমি সন্ন্যাসী বিভক্ত রাখি না আমার প্রবেশ বিশেষ আচ্ছা দাঁড়াও আমি তোমায় দিয়ে যাচ্ছি তোমায় অপহরণ করে মনের অপমানের প্রতিশোধ নেব মাত্র বইতো না সীতা সীতা
না বারবার বলছিলাম সীতাকে পাহাড় নিয়ে আসবে। আমি কি বলবো? বলি তো আবার দিয়ে জোর করে তোমার মজা আনতে পারবে। তাছাড়া আমি তো বন্দি কেটে দিয়ে গেছিলাম। ও বন্দি কোথায় বন্দি? এখন অন্য বলতে রাখা কোনো ব্যাটাকে কি বন্দি? গত সপ্তাহে কত নিরাপত্তা নিতে দিয়েছিস না? ওরে ব্যাটা তুই তো বন্দির মধ্যে যে প্রাপত্তি কেটে দিয়েছিস। কি অরণ্যের মধ্যে আমি তাকে খুঁজে পাই কোথা? কিছু চিন্তা করবো, আমরা বৌদিকে ঠিক করে পারবো। আরে বাবা আমি তো বৌদিকে নিয়ে চিন্তা করছি না, ওটা জিনিস জমে কিছু করতে পারবে না। তবে আমার চিন্তা কেমন শেয়ার আর মিউচুয়াল ফান্ডের কাগজগুলো নিয়ে বুঝলি, সবই তো বৌদির নামে কিনা। আগে বলবে তো না আমার বন্ধু আছে যে আমাকে দাঁড়াই করে সমস্ত দাঁড়িয়ে দিয়ে আছে। সে কথা বলো কিন্তু আরেকটা সমস্যা আছে ভাই, পরে আপনার আগে সীতার বাবা কিন্তু আবার হুমকি দিয়ে রেখেছে। বউকে নিয়ে হাতে করে যাচ্ছ যাও, কিন্তু ঠিক সময় না ফিরে আসলে বধূ হত্যা কিন্তু সোজা আলোকে খুলে দেবে। হ্যাঁ তাহলে এক মুহূর্ত বিলম্ব করে রাম আর লক্ষ্মণ সীতার চোখে লেগে পড়ে। ওদিকে পুষ্পগ্রাম রাবণ আর সীতা তোদের প্রচন্ড লক্ষ্য হতে রাক্ষস কোথায় আর বাবা পেলে না দেখতে শান্তি ঘুরে এনেছে। রাম আর লক্ষ্মণ যদি তোমার খোঁজ পায় পেয়ে গিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। আমাদের হাত ধরা চলে না, আমার আত্মসে রাখিয়ে পেলে না আমার লক্ষ্মণের চোখে আমার সত্য বের করে দেবে। জয়ায়ু কোথায় না বলেছিল নিজের বাবন দাও সীতাকে ছেড়ে দাও। আমার ধরে গাছ পারলে তোমার কথা আমি সীতাকে ছেড়ে দেবো। আগে নিজের ওজন নেবে তোমার আমাদের অবদান আসবি। আগে বাজে কথা থেকে আগে কথা দুটো আমার পরামর্শ থাকা সীতা কোথাও যেতে পারবে এই বলে এরকম বড্ড বাবা করে নিজের ইচ্ছায় যাবি আর পেছনে বাকিদের দিন দেখে দেবো। এই ব্যাপার না একই তো বুদ্ধি ধরে এই যেতে দৃষ্টি আকর্ষণ করিনি আমার বয়টা গুলো গরম আর কতগুলো ওই গয়নাগুলো যত্ন করে রেখে দিবি আর রামচন্দ্রের যেগুলো দেখিয়ে বলবি কত ছাড়া রাবণ আমার কিডন্যাপ করে নিয়ে গেছে। ওকি ওকে 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 আমার গয়নাগুলো দেখি আমার খেতে পারতে বাবাটা করে দিয়ে দিল কেন? অনেক বানা করে দেবো। এরকম অর্ধেক কথা বললে তোমাকে মানুষ থেকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেবো বললেই হলো। বলি বেশি কি কোনো আইন কানুন নেই? তা ফার্স্ট টাইমের টাকা দেবো বলে আমার কাছ থেকে যে অ্যাডভান্সটা নিয়ে নিবি সীতা হবে ফার্স্ট টাইম আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাঁচ করবো হবে তো এই এক এক করে সকালে ফ্যান না ভেঙে দিই তো আমি রাবণ নয়। বলি তুমি সীতাকে আপনার নিয়েছো রিহার্সাল সময় টিকে দিতে হবে বলে জমে আপত্তি সেটা মনে নেই। আমি কিন্তু জ্যাকেট থেকে টাকা খরচ করবো তাহলে বাচ্চায় কি হবে? কি আবার ওসব টিকে দিতে খরচ হয়ে গেল। আমার
আমাদের সম্পূর্ণ নাটক দিয়ে নেতৃত্ব করা সম্ভব হচ্ছে না। এটুকু ত্রুটি আপনারা নিজে ক্ষমা করে নেবেন। আজকে অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।